আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি, আর ভালো থাকবোই না, কারণ আজকে যাচ্ছি আমরা ঘুরতে। এবং কোথায় ঘুরতে যাচ্ছি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, সত্যি আমরা জলমন্দির ঘুরতে যাচ্ছি। তো আজকে যে ঘুরতে যাচ্ছি পুরো ঘোরাটা আমাদের কেমন কি হবে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা দেখতে থাকো। এবং আমাদের সাথে যাচ্ছে আর একজন, তো চলো তার সাথে আগে তোমাদের একবার দেখা করিয়ে দিই। তো আমাদের সাথে যাচ্ছে কাকি, আমি, ও আর এই যে এটা তোর নাম কি? তনয়। আমরা চারজন মিলে এখন যাবো জলমন্দিরে। তোমাদের তো তখনই বললাম, তো চলো আগে যাওয়া যায়, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি জলমন্দিরে। তো আগে জলমন্দিরে ঢোকা যায়। আর সামনে প্রথমে একটা এই মন্দির আছে, এখানে কখনো ঢুকিনি। গেছি আছে ভালোই লোক তো আজকে, এর আগে এত লোক ছিল না। তো এটা হলো জলমন্দির। এর আগেও আমরা যে এসেছিলাম, তো আগে সত্যি কথা তখন তো সেরকম ভাবে ভিডিও করতাম না, মানে পরিমাণে কম। আর এখন প্রফেশনাল ভাবে যেহেতু করছি, তো চলো সুন্দর ভাবে তোমাদেরকে একটু ঘোরাই। চলো এসো। তন্ময় আসতে দেখে পারবে। হ্যাঁ, দাঁড়াও চলো দেখে পারবে। হ্যাঁ, কত মানুষ কি সুন্দর। আরে বাবা, একটু ভালোবাসছে। দেখো দেখো, হ্যাঁ তোমাকে দেখো দেখি কি হবে না দিদি। ঠাকুর দেখো শুনে সুন্দর। আগের বারে যে এসেছিলাম, মানে কি বলবো বাবা, হনুমান গুলো হেভি করছে। হনুমান গুলোকে দেখো। আগের বারে যে এসেছিলাম এত ভিড় ছিল না, একদম পুরো ফাঁকা ছিল। এগুলো কিছু থাকতো। ফুলগুলো দেখো কি সুন্দর, আগের বারে ছিল না জানো এগুলো কিছু। হনুমান, আমাদের বাড়িতে এত হনুমান। যা যা একা একাই সামনে যাও, আর সামনে যাও, একটু সামনে গিয়ে নাও। একটা করে দে খাওয়ার জন্য। ভয় লাগছে, বলছে কি আমার মতো আঙুল দিয়ে খেয়ে নিচ্ছে। এগুলো কিচ্ছু ছিল না, এগুলো তাই তো দেখছি। আগে এইবার আগের বার ফাঁকা ছিল, কিছু ছিল না।
কি সুন্দর ফুল, কাজ আমাদের এর ভিতরে ঢুকতে দিত। চলো চলো চলো, হাঁটতে চলো, চলো হেঁটে হেঁটে চলো। আমারও যায় খানতে। আগের বারের থেকে এবারে এসে একটু বেশি আনন্দ লাগছে, মানে মজা পাচ্ছি এবারে একটু বেশি। কিন্তু হরিণগুলোকে খাবার খাওয়াতে গিয়ে মনে হচ্ছে কি আমার আঙুলগুলোর মধ্যে এবার খেয়ে নেবে। আমার আগের বার এসেছিলাম এই জায়গাটা কত হরিণ ছিল না, এই জায়গাটাতে অনেক কটা হরিণ ছিল। হ্যাঁ ওই যে একটা বসে রয়েছে এখানে। দেখো আমি কত সুন্দর শর্ট নিলাম, ঠিক আছে দেখ কত সুন্দর। তোমরাই পারো না, আমি পারি, আমি পারি। তবে আরো যদি বেশি জন সবাই মিলে আসতাম আরো বেশি আনন্দ হতো। যাবো চন্দ্রমল্লিকা সব চন্দ্রমল্লিকা আলাদা মানে সাইজে একটু ছোট। হ্যাঁ গাছগুলো সব একই নাম চন্দ্রমল্লিকা। এই ফুলটা একমাত্র বেশি ফুল, মানে এক একটা গাছে প্রচুর হয়। পেন রেখে নেবে। এখানে লেখা আছে ছেলেমেয়েরা একসাথে বসে গল্প করা যাবে না। তো এবার বলো এইটার জন্য তুমি কি বলতে চাও? আমরা বসে একসাথে গল্প করবো না? ওরা কি করবো তো না, কাকার কাকি করবে। ছেলে মেয়ে বসে একসাথে গল্প করা যাবে না। তো যারা যারা জল মন্দিরে আসবে প্লিজ কোনো ছেলে মেয়ে আসবে না, নেমে পড়। মানে কোন গার্লফ্রেন্ড এন্ড বয়ফ্রেন্ড কিন্তু এখানে আসবে না, গল্প করলে কিন্তু ফাইন হয়ে যাবে বোধহয়। মানে আসবে, হ্যাঁ গল্প করা যাবে না। না তোমরা যদি চুজ করে থাকো যে গল্প করব তো সেটা করবে না। হ্যাঁ আমরা মানে ঘুটিয়ে ঘুটিয়ে আসি। আগের বার তো কত মাছ ছিল বলতো, বিশাল বড় মাছ। এই যে মাছ, এই যে মাছ, না না পড়বে না, এখন আর মাছ নেই। ছিল বিস্কুট দিলাম, আছে আছে খাবার দিলে আছে জানো, খাবার বিস্কুট বিস্কুট নেই বলো কাছে, নাহলে দিতাম। এই সুন্দর লাগছে ধনে পাতা। এই যেগুলো কি সেন্ট পাচ্ছে না, এটা ধনে পাতা। কি পাতা ও আমি কি জানি কোনগুলোকে ধনে পাতা বলে। সেন্ট পাচ্ছে না,
এখন যখন ওই হরিণগুলোর হাগুগুলো সেন্ট পাচ্ছিলাম। ধনেপাতা খায়, তারপর ধনেপাতা এরকম ফুল হয়। হ্যাঁ এই যে আমি ফার্স্ট টাইম দেখছি ধনেপাতা, আমি কোনোদিন দেখিনি, মানে গাছ বাড়িতে যে কিনে আনে আমি গাছই দেখিনি। রান্না করেন ওইগুলো দেখেছি, মানে এইগুলোকে যে এক্স্যাক্টলি বলা হয়। তোমাদের কামড় দেবে? হ্যাঁ তাহলে কামড় দেবে না? ধনেপাতা জমিতে নিয়ে যাবো, দেখবে কি সুন্দর লাগে। খুব সুন্দর একটা প্লেসে এসেছি, মানে খুব সুন্দর। যাদের মন ভালো থাকে না তাদের মন ভালো করার জন্য এখানে চলে আসবে। হেভি জায়গা, ভালো কাকি। ফাইনালি আমাদের ঘোরা প্রায় কমপ্লিট। অনেকক্ষণ ভিডিও করেছি, মানে রিলস করলাম। তো রিলসগুলো কিন্তু অবশ্যই দেবে, খুব সুন্দর সুন্দর রিলস করেছি। আমি জানি না কতটা ভালো লাগবে তোমাদের, বাট আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি। তো এই যে লাস্ট টাইম দেখে নাও তোমরা জলমন্দির। আর হ্যাঁ, যারা যদি ভাবো যে একটু ঘুরতে আসবে তো অবশ্যই জলমন্দির ট্রাই করে যেও। মানে খাবার কিছু না, তবে ঘোরার ট্রিপটা আর কি ট্রাই করো, কারণ দারুণ একটা ঘোরার জায়গা। আর যারা তো লোকালে থাকো তারা তো জানোই যে কীরকম, এবং যারা একটু দূরে থাকো মানে কলকাতার এরিয়ার দিকে থাকো তারা হয়তো জানবে না যে জলমন্দিরটা এক্স্যাক্টলি কোন জায়গায়। তো জলমন্দিরটা হলো নবদ্বীপের কাছেই, একদম নবদ্বীপে প্রপার। আমাদের বাড়ি থেকে তো খুবই সুবিধা, একদম কাছাকাছি আমরা চলে আসি, কেননা টোটো করে ওখানে মানে টোটো ধরলেই আমাদের একদম জলমন্দির পুরো পৌঁছিয়ে দেয়। বেশি ভাড়াও নেয় না, খুব কম খরচায় আর কি আমরা চলে আসি। এবং খুব সুন্দর একটা জায়গা, এখানে তোমরা ভিডিও করতে পারবে, রিলস করতে পারবে, খুব সুন্দর একটা জায়গা। আগের বারে যে আমরা এসেছিলাম মানে গরমকাল যেহেতু ছিল, আর এখন তো তোমার শীতকাল যেহেতু, শীতকালে এখানে দেখছি ভীষণ সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ফুল রয়েছে, দারুণ একটা এরিয়া, খুবই আর কি সুন্দর। মানে আমাদের কলকাতার দিকে হয়তো এরিয়া ভালো ভালো জিনিস আছে, তবে এদিকে যেহেতু মন্দির ঠন্দির তো ওই জন্য বেশি আর কি ভালো লাগে। তো আর বেশি বলবো না, চলো আমরা এবার এখান থেকে বিদায় জানাবো, কেননা আমরা চলে যাচ্ছি এইমাত্র। সবকিছু প্রায় ঘোরা হয়ে গেছে, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাকি তোমাদের ঘুরে কেমন লাগলো বলো? তোমাদের জায়গা আজকের দিনটা খুব সুন্দর, তোমরা আসবে এখানে ঘুরতে, খুব ভালো লাগবে। তোমার কেমন লাগলো? ভালো। তোমার কেমন লাগলো? কেমন লাগছে ঘুরে? ভালো। আর মাছ এমনি দেখে, আমি বাড়িতে মাছ রান্না করবো তখন দেখবে। আমাদের ব্যান্ডেলের বাড়িতে, মানে আমি ব্যান্ডেলে থাকতাম, বর্ষাকালে এত বড় বড় মাছ হতো, অনেক বড় বড় মাছ। তো গাইস এবার আমরা টাটা করব জলমন্দিরকে। আমি মনে হচ্ছে পাক দিয়ে শুধু ঘুরছি। মাথা ঘুরে গেল আমার। শুক্তারা কর্মকার অনেক আপনার দিকে অনেক ইউটিউবে পেয়ে যাবেন, খুব সুন্দর লাগে, ভালো লাগে। তারপর আপনার একটা প্রোগ্রাম করছিলেন কোথাও? হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রাম করেছিলাম শ্রীরামপুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনি আপনাকে জিজ্ঞেস করছিলেন সবাই কি ভক্ত। হ্যাঁ 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 ঠিক। ও যাক, ঘুরতে যাচ্ছি একাদশী বলে প্রসাদ টসাদ দিতাম। ও না না, ঠিক আছে ঠিক আছে, অন্য সময় আসেন। ঠিক আছে ঠিক আছে, আবার আসবো আমি। আমার মন্দিরের কাছে কি এটা? এই মন্দিরে এই প্রসাদ মঠের কাজ। আচ্ছা যখন করে আসবেন প্রসাদ, আচ্ছা, এই লাস্টের নাম্বারটা আমার কমলপুর। বেশ, এরপরে অন্য সময় শুধু বলে প্রসাদ করুন। একদম একদম ঠিক আছে। এখানে সব গোপালের জিনিসপত্র পাওয়া যায়, না গোপাল ঠাকুরের। তাই দেখছি। তো একদম জল মন্দিরের সামনে এই দোকানটা, খুব ভালো আমাদের সাথে পরিচয় হলো, এবং ওনারা আমাদের ভিডিও দেখেন। যাই হোক, খুব ভালো লাগলো আর কি। তো চলো এবার বেরোনো যাক। আসি, হ্যাঁ আসছি, একদম একদম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, টাটা। এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। সবাই টাটা। সবাইকে টাটা।